ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি, মুখ্যমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য বীমায় 18% জিএসটির প্রতিবাদে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জীবন বীমাতেও 18% জিএসটির প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চড়া হারে জিএসটিতে চাপ বাড়বে, জনগণের দাবি মুখ্যমন্ত্রীর। 18% জিএসটি প্রত্যাহারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে সুদীপকে বলতে বাধা, দফায় দফায় বলতে বাধার অভিযোগ সংসদে। মেডিক্লেমে জিএসটি নিয়ে সরব সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে থামিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট। Sir, 18% GST charged upon LI premium, life insurance, and medicine should be withdrawn. Sir, this GST is anti-people. Sir, this GST is adversely affecting the people of India. So I propose that this proposal should be rolled back. Okay. And government must roll back and GST to above 2 items. अभी सभा আমরা বক্তব্য রেখেছি যে লাইফ ইন্স্যুরেন্স স্কিম এবং আমাদের ওষুধের ওপর যে 18% জিএসটি চার্জ করা হচ্ছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, রোল ব্যাক করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে। মাঝপথে মাইক বন্ধ করে দিচ্ছেন একবার, দুবার ধরে হলো, আমাদেরকে ওয়েলে নামতে হলো। এখন আমাদের খুব স্পষ্ট দাবি, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। জিএসটি কোনটার উপরে 5% থাকবে, 12% থাকবে, 18% থাকবে, আর কোনটার উপরে থাকবেই না, 0% থাকবে, সেটা ঠিক হয় কোথায়? জিএসটি কাউন্সিলে। জিএসটি কাউন্সিলের মিটিংয়ে কারা যোগ দেন, কারা সদস্য? প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রীরা। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী যিনি এই বৈঠকে কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন তিনি এই দাবি তুলেছেন। ইন্ডিয়া জোট বলে যেটা বলেছেন মানুষের সামনে, তার যারা অর্থমন্ত্রী আছে তাদের একসঙ্গে নিয়ে বলুন জিএসটি কাউন্সিলে এই প্রশ্নটা তুলতে, এই প্রস্তাবটা কাউন্সিলে দিতে। এর প্ল্যাটফর্ম তো রাজ্যসভা কিংবা লোকসভা নয়। সুতরাং মানুষকে বোকা বানানোর আরেকটা চক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য জীবন বীমার প্রিমিয়ামে ছাড় দেওয়ার জন্য, অর্থাৎ জিএসটি ছাড় দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতে কতটা সহমত সাধারণ মানুষ, সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, সাধারণ মানুষ কতটা সহমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, যে দাবিতে চিঠি লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, তাতে সাধারণ মানুষের বক্তব্য কি? সেই বিষয়টাই আমরা একদম সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেব। যেহেতু 18% হারে একদিকে স্বাস্থ্য বিমা, অন্যদিকে জীবন বিমা, তার যে জিএসটি সেটা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তার একটা ছাড় পাবে সাধারণ মানুষ। কি বলবেন মুখ্যমন্ত্রীর না, এই প্রস্তাবকে তো আমি স্বাগত জানাচ্ছি। কারণ হচ্ছে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে দিনে দিনে, কাজের বাজার একটা অনিশ্চয়তার মধ্যে চলছে, ইনকামের আনসার্টেনিটি, তার মধ্যে একটা জায়গায় যদি জিএসটি প্রত্যাহার করা যায়, সব প্রোডাক্টেই তো সব কিছুতেই এখন জিএসটি দেখা যাচ্ছে, এক্সামশন খুব কমই। সেই জায়গাতে যদি একটা জায়গাতে মানে প্রত্যাহার করা হয় তাহলে কিছুটা হলেও রিলিফ পাবে সাধারণ জনগণ যারা মধ্যবিত্ত আছে। তাই তো, তোমার কি মতামত? আমার মতামত বলতে গেলে ঠিক ব্যাপারটা হচ্ছে যেইভাবে জিনিসপত্রের দাম যত দিন যাচ্ছে তো বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, তো সব কিছুতে তো জিএসটি এখন বলতে গেলে মাস্ট। তো
সেই অর্থে বলবো ব্যাপার উদ্যোগটা খুবই অসাধারণ, অপূর্ব। দেখুন, আমি ওর মতে মনে হয় যে দেখুন, ওষুধ একটা এমন জিনিস যেটা প্রত্যেকটা পরিবারের মিনিমাম একজন হলেও মানুষের প্রয়োজন হয়ে থাকে। তো এই ওষুধের উপর থেকে যদি জিএসটি সরানো হয় তো মানুষের কাছে এটা খুব উপকৃত হবে। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা হ্যাঁ, হ্যাঁ, স্বাস্থ্য বিমার ক্ষেত্রে এটা অনেকটা উপকৃত হবে। কতটা খুশি না, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি রয়েছে অনেকটাই। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবে। 18% হারে জিএসটি নেওয়া হতো স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা, তা প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? ভালোই হয়েছে আমাদের জন্য এটা। অ্যাকচুয়ালি অনেকে কেউ আছে যারা টাকা সেভিং করতে পারছে না, এখান থেকে জিএসটি কাইটে ওদের আরও লস হচ্ছে। এখন ব্যাপারটা এখন তুলে দিচ্ছে বলে অনেক কারো হচ্ছে যে টাকা সেভিংটা ওরা ভালো করে নিজের কাছে রাখতে পারবে। তো আমার জন্য তো ভালোই হচ্ছে, ইয়েস, এটা করা উচিত। বোঝা যাচ্ছে সাধারণ মানুষ তারা খুশি, কারণ তারা চাইছেন যদি জিএসটি বাদ দেওয়া যায়। প্রতিবাদ করেছেন, চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সাধারণ মানুষের জন্য ভালো। স্বাস্থ্য জীবন বীমার প্রিমিয়ামে কত অতিরিক্ত করি গুনতে হয় সাধারণ মানুষকে, এবার গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাবো। ধরে নিন কোন সাধারণ মানুষ 10,000 টাকা প্রিমিয়াম দেন, তাহলে তাকে বাড়তি দিতে হবে 1,800 টাকা, অর্থাৎ 18% জিএসটি। 20,000 টাকা প্রিমিয়ামে বাড়তি দিতে হবে 3,600 টাকা প্রিমিয়ামে 18% জিএসটি দিয়ে। যদি 30,000 টাকা কোনো সাধারণ মানুষের প্রিমিয়াম হয় তাহলে বাড়তি দিতে হবে তাকে 5,400 টাকা। আর এরই প্রতিবাদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিও।